পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন হবেন, ঈমানদার, তাদের 10টি বৈশিষ্ট্য থাকবে। 1 নম্বর হলো قد أفلح المؤمنون, নিশ্চয় ঈমানদারগণ সফলকাম হয়েছে। الذين هم في صلاتهم خاشعون, যারা নিজেদের নামাজের মধ্যে বিনীত নম্রত, যারা নিজেদের নামাজের মধ্যে বিনীত নম্রত হয়, অর্থাৎ নামাজের মধ্যে যখন দাঁড়ায় মুমিনরা, তারা একেবারে অন্তরকে এমনভাবে নম্র করে ফেলে, তারা নিজেকে আল্লাহর কাছে এমন ছোট হয়ে যায়। তাকবীরে তাহরিমা আমরা বলি, প্রথম তাকবীরকে বলি তাকবীরে তাহরিমা। এটা এমন একটি তাকবীর যেটা আমরা তাকবীরে তাহরিমা মানে দুনিয়ার সমস্ত কাজকে আমি হারাম করে দিয়েছি। কথা বলা হারাম, সালামের উত্তর দেওয়া হারাম, সালাম দেওয়া হারাম, কেউ সালাম দিলে সালামের জবাব দেওয়া হারাম, নামাজের মধ্যে সালামের জবাব দেওয়া যাবে না। সেজন্য প্রথম তাকবীর বলতে কি বলি? তাকবীরে তাহরিমা। আপনি নামাজ পড়তেছেন, কেউ এসে যদি বলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম বলা যাবে না, সাথে সাথে নামাজ ভেঙে যাবে। নামাজ পড়তেছেন, কেউ আপনাকে ডাক দিল, আপনি জবাব দিতে পারবেন? নামাজ ভেঙে যাবে। হাসি আসছে, আলহামদুলিল্লাহ বলা যাবে? হাইতুল আসলে হাইমানি বলি আমরা, যদি হাইমানি আই নামাজের মধ্যে আস্তাগফিরুল্লাহ বলা যাবে না। সেই জন্য বলা হয়েছে কিচ্ছু বলা যাবে না, সম্পূর্ণ হারাম। সমস্ত কিছুকে হারাম করে যে তাকবীর বলা হয়, এটাকে তাকবীরে তাহরিমা। আল্লাহু আকবার বলে আমরা সব কিছুকে হারাম করে দিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল কাম। এখন নামাজের মধ্যে একেবারে নম্র হয়ে যেতে হবে, এদিক ওদিক দেখা যাবে না। নামাজকে এমনভাবে নামাজের মধ্যে দাঁড়াতে হবে, আমি দুনিয়ার সব কাজকে আমি ত্যাগ করে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। as-salatu mi'rajul mu'minin বলা হয়েছে। as-salatu মি'রাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য আল্লাহর সাথে দিদার। নামাজকে এইভাবে গ্রহণ করতে হবে।